জয় শ্রীকৃষ্ণ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে কামিকা একাদশী কবে। আমরা সকল কৃষ্ণ ভক্তরা 17 জুলাই বুধবার পালন করেছিলাম দেবশয়নী একাদশী। এরপর দেবশয়নী একাদশীর পর পরবর্তী একাদশী হচ্ছে কামিকা একাদশী। এই একাদশী 30 জুলাই নাকি 31 জুলাই পালিত করতে হবে এবং পালনের সময় কখন সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কামিকা একাদশীর ব্রত পালনের ফলে কী লাভ হবে, কী উপকারিতা পাওয়া যাবে, এই ব্রত পালনের সঠিক নিয়মাবলী কি, এই কামিকা একাদশীতে সকল ভক্তরা কি করতে পারবে, এই কামিকা একাদশীর দিন কি জল খাওয়া যাবে, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কামিকা একাদশী কবে পালিত হবে, কোন সময় পালন করতে হবে তা অবশ্যই শ্রবণ করবেন। কামিকা একাদশী হলো অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী উপবাস, যা পূর্ণিমতি ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ 11তম দিনে পালন করা হয়, যা আষাঢ় মাসে একাদশী দেবশয়নী একাদশীর পর আসে কামিকা একাদশী। শ্রাবণ মাসে যে সকল কৃষ্ণ ভক্তরা সঠিক সময়ে ব্রতটি পালন করবে এবং ব্রতের উপবাস করবে সেই সকল ভক্তরা সকল পাপ থেকে মোচন হবে। এই একাদশীর মাহাত্ম্য যদি শ্রবণ করেন তাহলে রাজকীয় যজ্ঞের ফল প্রাপ্ত হবে। গঙ্গা, গোদাবরী, কাশী ইত্যাদি দর্শনের সমস্ত ফল এই একাদশীতে কোটি কোটি ফল লাভ হবে। এবং যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী পালন করেন কিন্তু যদি কামিকা একাদশীর ব্রত যদি পালন না করেন এইগুলোর পুণ্য ফল লাভ আপনার হবে না। তাই অবশ্যই কামিকা একাদশীর ব্রতটি পালন করলে কোটি গুণ ফল লাভ করতে পারবে। সাগর ও অরণ্য সমৃদ্ধি পুরো পৃথিবীর ফলের লাভ হয়। দুগ্ধবর্তী গাভীদানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ করা যায়। যে সকল ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা তার থেকেও বেশি পাপ পুণ্য সাগরে নিমজ্জিত থাকেন তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে খুব সহজেই নষ্ট হয়ে যায়। নিষ্ঠা সহকারে এই কামিকা একাদশীর ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে যায়। কামিকা একাদশী হিন্দু ধর্মে একটি প্রধান উপবাসের দিন হিসেবে বিবেচনা করা হয়। এটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে যে কোনো ভক্ত যদি সফলভাবে কামিকা একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে তার জীবনে সুখ, সাফল্য, সমৃদ্ধি লাভ করতে পারে। বিভিন্ন যজ্ঞের মাধ্যমে তাদের সকল ইচ্ছা পূর্ণ হয়। এটি বিশ্বাস করা হয় যে এই পবিত্র উপবাসটি সমস্ত রোগ নির্মূল করতে পারে এবং ভক্তদের আত্মাধিকতা চূড়ান্ত ভক্তির পথে নিয়ে যেতে সহায়তা করে। হিন্দু পুরাণ অনুসারে এক সময় মহাভারতের সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কামিকা একাদশীর ব্রতের তাৎপর্য বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে ব্রত উপবাস পালনকারী ভক্তের পাপ দূর করে এবং মোক্ষ অর্জনে সহায়তা করে। যদি সঠিকভাবে এই একাদশী পালন করা হয় তাহলে ভগবান বিষ্ণুর বাসস্থান অর্থাৎ বৈকুণ্ঠ ধাম লাভ করে। তা অবশ্যই সকল ভক্তরা এই কামিকা একাদশীর ব্রতটি পালন করবেন। খুব সহজেই আপনারা ব্রতটি পালন করতে পারবেন এবং সঠিক নিয়মাবলী কোন সময়ে পালন করবে, ব্রতের ফলে কী লাভ হবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তবে শ্রবণ করা যাক এই কামিকা একাদশী 2024 কবে পড়েছে। এই দিনটি পড়েছে 31 জুলাই বুধবার। পালনের সময় রয়েছে 1 আগস্ট বৃহস্পতিবার। ভারতের সময় হচ্ছে 1 আগস্ট বৃহস্পতিবার। ভারতের সময় হচ্ছে সকাল 5টা 8 মিনিট থেকে 9টা 31 মিনিটের মধ্যে। অবশ্যই এই সময় কলকাতা এবং ভারতের সকল কৃষ্ণ ভক্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল কৃষ্ণ ভক্তরা পালন করবেন এবং বাংলাদেশের সময় হচ্ছে 1 আগস্ট বৃহস্পতিবার সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে। বাংলা
বাংলাদেশের সকল কৃষ্ণ ভক্তরা এই দিন পালন করে নেবেন এবং 31শে জুলাই বুধবার সকল কৃষ্ণ ভক্তরা পালন করবেন। একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে বৈষ্ণবদের জন্য, কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করেন। যারা এই শুভ দিনে উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর পুজো করে তারা ধন্য হয়ে যায় এবং ভগবান বিষ্ণু সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করে। তবে সকল কৃষ্ণ ভক্তরা একনিষ্ঠা মনে এই কামিকা একাদশীর ব্রতটি পালন করবেন। 31শে জুলাই বুধবার কামিকা একাদশীর পূজা বিধি। 31শে জুলাই বুধবার দিন আপনাকে অবশ্যই ভোরে উঠে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে। পারলে অবশ্যই আপনারা এই দিনে গঙ্গাজল মিশিয়ে স্নান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন এবং এরপর ভগবান বিষ্ণুর মূর্তির স্থাপন করবেন। তারপর ভক্তরা ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্রের সাথে চন্দন এবং একটি মাটির প্রদীপ, তুলসী পাতা, ফুলের মালা ইত্যাদি দিয়ে পুজো করবেন। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। আর এই দিনে তুলসী গাছের পুজো করা বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তা অবশ্যই আপনারা তুলসী গাছের পুজো করবেন এবং এই দিনে ভগবান বিষ্ণুর মন্ত্রজপ করার পাশাপাশি হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। পরের দিন ব্রাহ্মণদের বস্ত্র অর্থ দান করার পর পালনের উপবাস ভাঙতে পারেন এবং কামিকা একাদশীর দিন রাত্রি জাগরণ ও ভজন পাঠে লিপ্ত থাকলে শুভ ফল বলে মনে করা হয় এবং 1 আগস্ট বৃহস্পতিবার দিন উপবাস ভঙ্গ করবেন এবং এই কামিকা একাদশীর দিন ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের পূর্ণ ফল পাওয়া যায়। তবে বন্ধুরা, অবশ্যই 31শে জুলাই বুধবার এই কামিকা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। কাউকে এই দিনে অপমানজনক কথা বলবেন না, কাউকে দুঃখ দিবেন না। সারাদিন বিষ্ণুর নাম জপ করবেন, কৃষ্ণের নাম জপ করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি শ্রবণ করবেন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।